রহিমপুর নামের ছোট্ট একটি গ্রাম, সেইখানের এক মধ্যবিত্ত পরিবারে রয়েছে রহমত আলী, তার স্ত্রী জুলেখা আর তাদের ছোট্ট একটি মেয়ে মিষ্টি। হঠাৎ তাদের হাসি খুশি পরিবারে শোকের ছায়া নেমে আসলো। মিষ্টির মা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। দিনের পর দিন তার মা আরও বেশি অসুস্থ হয়ে গেল। একদিন সকালে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি মারা গেলে আমাদের বাড়ির উঠোনের সামনে কবর দিও, আর আমার মেয়েটাকে দেখে রেখো। আরে ধুর, তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার পাশে আছি। যাই, আমি বাজার থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসি আর কিছু বাজার করে নিয়ে আসি। এই বলে রহমত আলী বাজারে চলে গেল। বাজার করে ফিরতে একটু রাত হয়ে গেল। বাড়ি এসে দেখে তার স্ত্রী আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে, কথা বলছে না। এই যে, ওঠো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নাও। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি আর মনে হয় বেশিক্ষণ থাকব না। আমি মারা গেলে আমার শেষ ইচ্ছেটা রেখো। রহমত আলী স্ত্রীকে অভয় দিয়ে বলল, তুমি চুপ করো তো, কিচ্ছু হবে না, নাও ওষুধটা খেয়ে নাও। পরদিন সকালে রহমত আলী ঘুম থেকে উঠে তার স্ত্রীকে ডাকতে থাকে, জুলেখা ওঠো, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নাও। কি হলো, ওঠো। কিন্তু জুলেখা আর ঘুম থেকে উঠে না। রহমত আলী ঘাবড়ে গিয়ে গ্রামের বৈদ্যকে ডেকে নিয়ে আসে। বৈদ্য এসে জুলেখাকে দেখে বলে, রহমত ভাই, মাফ করবেন, আপনার স্ত্রী আর নেই। মিষ্টির বাবা আর মিষ্টি অঝোরে কান্না করতে থাকে। জুলেখা বিবিকে জানাজা করানো হয় এবং তাকে তাদের বাড়ির সামনে দাফন কার্য শেষ করা হয়। মিষ্টির মা মারা গিয়ে প্রায় 7 দিন হয়ে গিয়েছে। হঠাৎ একদিন সকালে তাদের পাশের বাড়ির এক মহিলা মিষ্টির বাবাকে ডেকে বলে, রহমত আলী, তোরা কি বাথরুমে মোমবাতি নিয়ে যাস? রাতের বেলা বাথরুমে আগুন নিয়ে যাওয়া হয় না, এতে অমঙ্গল হয়। না তো রহিমা আপা, আমরা তো বাথরুমে কোনো আগুন নিয়ে যাই না। কালকে রাতে যে দেখলাম তোদের বাথরুম থেকে কে জানি মোমবাতি নিয়ে তোদের ঘরের দিকে যাচ্ছে। আরে না, তুমি হয়তো ভুল দেখেছ। আচ্ছা আপা, আমি এখন আসি, আমার একটু কাজ আছে। পরদিন রাতের বেলায় রহমত আলী ও তার মেয়ে বিভোর ঘুমে ঘুমিয়ে আছে। হঠাৎ রহমত আলীর বাড়ির সামনে বারান্দায় কিসের যেন আওয়াজ হচ্ছে। মনে হয় কেউ মাটিতে পা ঘিসে ঘিসে হাঁটতেছে। রহমত আলী কিছুক্ষণ পর শুনতে পেল বারান্দায় যেন 2টা বড় বড় জন্তু ধস্তাধস্তি করছে। রহমত আলী সন্দেহ নিয়ে তার ঘরের জানালাটা হালকা একটু খুলে দেখার চেষ্টা করল। সে দেখতে পেল তাদের বারান্দায় 3টা আগুনের গোলা হাওয়াতে ভেসে আছে। হঠাৎ 3টা আগুনের গোলা তার স্ত্রীর কবরের উপরে চলে গেল এবং নিভে গেল। রহমত আলী ভয় পেয়ে গেল আর বুঝতে পারল যে পাশের বাড়ির রহিমা আপা তাহলে মিথ্যে বলেনি। হঠাৎ তাদের ঘরের চালের উপরে অনেক জোরে আওয়াজ হলো। মিষ্টিও ঘুম থেকে উঠে গেল। মিষ্টি বলছে, কি হয়েছে বাবা, কিসের আওয়াজ হলো এটা? আরে ও কিছু না, হয়তো কোনো বিড়াল বা ওই জাতীয় কিছু হবে, তুই ঘুমা। না বাবা, আমার ভয় করছে, তুমিও এসো। রহমত আলী তার মেয়ের কাছে গেল এবং তার মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ তাদের দরজায় কড়া নাড়ার আওয়াজ। রহমত আলী ও তার মেয়ে ঘুম থেকে উঠে গেল। কে কে ওখানে? এত রাতে কি দরকার? হঠাৎ দরজার ওই পাশ থেকে রহমত আলীর মৃত স্ত্রীর কণ্ঠে কেউ বলে উঠল, তোমরা এত স্বার্থপর কেন? আমাকে বাহিরে একা রেখে তোমরা বাবা মেয়ে আরাম করে ঘুমাচ্ছ? আমার বুঝি কষ্ট হচ্ছে না? তোমরা কি বোঝো না আমার কষ্ট হচ্ছে? মিষ্টি তার বাবাকে বলে, বাবা, মা তো কতদিন হলো মারা গিয়েছে, তাহলে ওটা কে ছিল? ওটা কিছু না মা, তুই ভয় পাস না, আমি আছি তো।
ওটা কিছু না মা। এরপর থেকে প্রত্যেকদিন রাতে রহমত আলীর বাসায় কোনো না কোনো সমস্যা হয়। রহমত আলীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পরে রহমত আলী গ্রামের ইমাম সাহেবের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। দেখো ভাই রহমত, তোমাদের ঘটনাটা অনেক অদ্ভুত। আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তবে তোমাকে আমি আমার বড় হুজুরের ঠিকানা দিতে পারবো। তিনি তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারবে। হ্যাঁ হুজুর, যদি পারেন একটু সাহায্য করেন। কিছুদিন থেকে অনেক পেরেশানিতে আছি। গ্রামের ইমাম সাহেব রহমত আলীকে তার বড় হুজুরের ঠিকানাটা দিল। বড় হুজুরের ঠিকানা পাশের গ্রামেই। আমার ওস্তাদ পাশের গ্রামেই থাকে, ওখানে গিয়ে খোঁজ করলেই তাকে পাবেন। পাশের গ্রামের সবাই আমার ওস্তাদকে চেনে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি মেয়েকে নিয়ে কালকে ভোরেই বড় হুজুরের কাছে যাব। রহমত আলী পরের দিন ভোরেই তার মেয়েকে নিয়ে বড় হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ল। তারা দেখল একটি বিশাল বড় মসজিদে সেই ইমাম সাহেব আছে। রহমত আলী ও তার মেয়ে মসজিদের ভেতর চলে গেল। বড় হুজুরের সন্ধান পেয়ে রহমত আলী বড় হুজুরকে সব খুলে বলল। তোমার এই সমস্যার আমি কিছু ব্যাখ্যা করতে পারতেছি। এর পিছনে বড় একটা রহস্য লুকিয়ে আছে। এটা অনেক বড় ধরনের সমস্যা। হুজুর, আমাদেরকে বাঁচান। আমার এখন একমাত্র সম্বল এই মেয়েটাই। ওর যদি কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচব? তুমি কিচ্ছু চিন্তা করো না রহমত, তোমাকে কিছু তেল পড়া ও তাবিজ দিচ্ছি। তেলটা একটা কুপিতে ঢেলে আগুন জ্বালিয়ে সন্ধ্যার সময় করে 7 দিন তোমার স্ত্রীর কবরের সামনে রেখে আসবে। আর 2টা তাবিজ তুমি আর তোমার মেয়ে সব সময় পড়ে থাকবে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হুজুর, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করব। তোমরা এই নিয়মে 7 দিন চলবে। 7 দিন পর আমি তোমাদের গ্রামে তোমার বাড়িতে যাব। ওখানে গিয়ে আমি বিস্তারিত ঘটনা তোমাকে বলবো, যে কি কারণে এগুলো হচ্ছে, আর সব একবারে সমাধান করে দিব। আচ্ছা হুজুর সাহেব, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রহমত আলী তার মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে। সেই নিয়মগুলো পালন করে 7 দিন তারা কোনো সমস্যা ছাড়াই পার করে দেয়। এই 7 দিন তারা কোনো রকম সমস্যায় পড়েনি। 7 দিন পর বড় হুজুর রহমত আলীর বাসায় আসলো। 7 দিন তো হয়ে গেল, যাই গিয়ে রহমত ভাইয়ের সমস্যাটা সমাধান করে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনো রহমত, তোমার স্ত্রীর জানাজারটা কে পড়িয়েছিল? হ্যাঁ হুজুর সাহেব, আমাদের এলাকারই এক ইমাম সাহেব আমার স্ত্রীর জানাজাটা পড়িয়েছিল। আসলে তোমার স্ত্রীর জানাজার পড়ানোটা ভুল হয়েছে। ইমাম সাহেব কিছু ভুল করেছিল জানাজার পড়ানোর সময়, তাই তোমার স্ত্রী সেই কথাটা তোমাদেরকে জানাইতে চেষ্টা করতেছিল। তোমার স্ত্রী সেজে যে আসতো, সেটা তোমার স্ত্রীর কবরেরই জিন। আল্লাহ, কি বলছেন হুজুর সাহেব? তাহলে এখন উপায় কি? উপায় একটা আছে। জি বলেন হুজুর সাহেব, কি করতে হবে? তুমি গ্রামের মুরব্বীদের সাথে আলোচনা করো। তোমার স্ত্রীর লাশটা উঠাইতে হবে কবর থেকে, উঠিয়ে তাকে আবার গায়েবী জানাজার পড়িয়ে দাফন করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ তুমি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। আচ্ছা হুজুর সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলব। পরের দিন রহমত আলী গ্রামের কয়েকটা মুরব্বি ডাকে এবং সবার সাথে আলোচনা করে তার স্ত্রীর লাশটি ওঠানোর পরামর্শ করে। গ্রামের কয়েকজন লোক মিলে তার স্ত্রীর কবরটি খোঁড়া শুরু করে রহমত আলীর স্ত্রীর লাশটি বের করার জন্য। কবর খুঁড়ে চাটাই সরাতেই সবাই চমকে যায়। সবাই দেখল কবর থেকে একটা ভয়ানক কিছু উঠে আসছে তাদের দিকে। সবাই ভয়ে পালিয়ে গেল। পরে হুজুর সাহেব দোয়া পড়তে শুরু করলো, আর সব স্বাভাবিক হয়ে গেল। পরে তারা দেখে রহমত আলীর স্ত্রী এক ভয়ানক রূপ নিয়ে কবরে শুয়ে আছে, আর কাফনের কাপড়ের কিছু সাদা অংশ ছিঁড়ে রহমত আলীর স্ত্রীর মুখের মধ্যে গুজিয়ে দেওয়া আছে। সবাই দোয়া কালাম পাঠ করল এবং তার স্ত্রী লাশটি ওপরে ওঠালো।
পরে ইমাম সাহেব ভালো করে জানাজার পড়িয়ে তার স্ত্রীর লাশটি আবার সেই কবরে দাফন করানো হলো। গ্রামের মানুষজনকে মিলাদ খাওয়ানো হলো। ইয়া আল্লাহ, তুমি রহমত ভাইয়ের স্ত্রী জুলেখা বিবিকে জান্নাতবাসী করে দাও, আমিন। ধন্যবাদ হুজুর সাহেব, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে অনেক বড় উপকার করলেন। হাহা, আরে না, সবই আল্লাহর ইচ্ছা, আমি তো উসিলা মাত্র। তারপর থেকে রহমত আলী ও তার মেয়ের ওপরে আর কোনো সমস্যা হয় না। আর কোনো সমস্যা ছাড়া বাকি জীবন কাটিয়ে দেয় তারা।